আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শরীফুল ইসলাম। আজকে দশম শ্রেণীর ম্যাথ বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে চ্যাপ্টার 17 এর পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা আজকে মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়, ইংরেজিতে যাকে বলে মিডিয়ান এবং প্রচুরককে বলা হচ্ছে মোড। এই ভিডিওতে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে আমরা ম্যাথটা দেখে নেই। ম্যাথটা আসে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? প্রথমে বলা আছে শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভাল এবং গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাকে প্রথম কোশ্চেন করছে প্রদত্ত তথ্য থেকে মধ্যক নির্ণয় করো বা ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডাটা। তাহলে আমরা যখনই কোশ্চেন আসবে যে মিডিয়ান বা মধ্যক নির্ণয় করো এবং শ্রেণীব্যাপ্তিটা ব্যাপ্তি আকারে দেওয়া থাকবে, অর্থাৎ এই যে এখানে যেমন দেওয়া আছে 33 থেকে 42, 43 থেকে 52, এইরকম যখন ব্যবধান আকারে দেওয়া থাকবে যে একটা থেকে আরেকটা, এইরকম থাকলে মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা আগে মনে রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে নিচে ছোট্ট করে আগে থেকে লিখে রাখছি যে মিডিয়ান ইকুয়ালস টু এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। তাহলে এই ফর্মুলাটা বুঝবে কখন? যখন এরকম ব্যবধান আকারে দেওয়া থাকবে। তো যখনই মধ্যক নির্ণয় করতে বলবে মাথায় নিয়ে আসতে হবে যে এটার বক্স আঁকতে হবে তিনটা। মানে প্রথমটাতে দেওয়া থাকবে ক্লাস ইন্টারভাল, সেকেন্ডটাতে দেওয়া থাকবে গণসংখ্যা, আর আমাকে এক্সট্রা করে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বাংলায় বলে ক্রমযোজিত গণসংখ্যা, ইংলিশে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই জিনিসটা আমাকে এক্সট্রা করে বের করতে পারলেই আমরা অতি সহজে মধ্যক নির্ণয়টা করতে পারবো। এখন এরকম ভাবে তিনটা বক্স লিখে ফেলবা। ফেলার পরে প্রথমে যেটা দেওয়া আছে ক্লাস ইন্টারভাল বা শ্রেণীব্যাপ্তি লিখে ফেলবো, গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি যেটা থাকবে লিখে ফেলবো। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করতে হয়? অত্যন্ত সোজা। কিভাবে? গণসংখ্যা যেটা প্রথমটা যেটা দেওয়া আছে 4, ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা 4 হবে। প্রশ্ন হচ্ছে সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হবে এইখানে যে ক্রমযোজিত সংখ্যাটা পাবো আমরা প্রথমটা, সেইটার সাথে গণসংখ্যার নিচের নাম্বারটা প্লাস করতে হবে, অর্থাৎ 7 + 4 করলে কত আসবে? 11। তেমনি ভাবে 11 এর সাথে আবার এই নিচেরটা প্লাস করা লাগবে, অর্থাৎ 11 এবং 9 প্লাস করলে কত হবে? 20। এই 20 এর সাথে আবার এই ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার নিচেরটা 10 প্লাস করলে কত হবে? 30। and then 30 এর সাথে 5 প্লাস করলে কত হবে? 35। 35 এর সাথে 5 প্লাস করলে কত হবে? 40। ওই যে উপরে আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থী, তার মানে এখানে 40 জন চলে আসছে। ওকে, এখন আমরা মধ্যক বা মিডিয়ান বের করব। এর আগে বলছিলাম ফর্মুলাটা আগেই জানা লাগবে, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন এই এলটা এই বক্সের মধ্যে কোনটা, এনটা এই বক্সের মধ্যে কোনটা, এফসিটা কোনটা, h/h টা কোনটা, fmটা কোনটা, এইটা জানতে পারলেই জাস্ট এখানে ভ্যালুটা বসায় দিব, অ্যানসার চলে আসবে। তো চলো দেখি কোনটা। এখানে এল এর আগে আমাদের এফএম বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তা বের করা খুবই ইম্পর্টেন্ট। এফএম, এফএম মানে কি? এম হচ্ছে ম্যাক্সিমাম, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দেখো তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা, অর্থাৎ এই গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যাটা কোনটা? এই যে এখানে দেওয়া আছে 10, এইটাকেই বলা হচ্ছে এফএম। তাহলে আমরা লিখতে পারি এফএম হচ্ছে 10। এরপরে বের করব হচ্ছে এফসি। এফসিটা কি? এফটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, সিটা হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কোনটা? হিসাবটা হবে এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বরাবর যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, তার উপরেরটাই হচ্ছে এফসি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 20টা হচ্ছে এফসি।
তাহলে আমরা লিখে ফেলি 20। এরপরে এখন আসো এন। এনটা কোনটা? এনটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সির মোট যোগফলটা, অথবা আমরা ক্রমযোজিত সংখ্যার লাস্টের সংখ্যাটাও এই যোগ না করেও বের করতে পারি। অর্থাৎ এখানে এনটা হবে হচ্ছে 40, যোগ করে দেখতে পারো 40 আসবে। এখন বাকি রইল শুধু এইচটা। এইচটা কি? এইচটা হচ্ছে ইন্টারভাল, অর্থাৎ এর মধ্যে কত ব্যবধান আছে সেটা আমাদের বের করতে হবে। এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমি যদি 42 থেকে 33 মাইনাস করি তাহলে আমার কত আসবে? 34, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 আসতেছে। যদি এইভাবে ব্যবধানটা করি তাহলে আমাদের ভুল আসবে। এই ব্যবধান বা এইচটা বের করতে হয় কিভাবে? এই 33 কাউন্ট করে 42 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ 33 কাউন্ট করা লাগবে, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, একদম এরকম ভাবে শেষ পর্যন্ত গেলে যে ব্যবধানটা আসবে সেটি হচ্ছে এইচ। তার মানে আমরা বলতে পারি এইচ হচ্ছে এখানে এন। খুবই খেয়াল করতে হবে এটা। এন্ড বাকি রইল শুধু আমাদের এলটা। এলটা কোনটা? ওই যে আমাদের হিসাবটা কিন্তু সকল কিছু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা সর্বোচ্চ সংখ্যা থেকে হয়েছে। এটা বরাবর উপরে একটা এফসি। তাহলে এল হচ্ছে এই এফ এম বরাবর ক্লাস ইন্টারভালের ফার্স্ট নাম্বারটাই হচ্ছে আমাদের এল। এল কোনটা? ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বরাবর শ্রেণীব্যাপ্তি বা ক্লাস ইন্টারভালের ফার্স্ট ডিজিটটাই হচ্ছে এল, নট সেকেন্ড, ফার্স্ট। তার মানে এখানে এল হচ্ছে 63। তাহলে আমরা এখানে সকল ভ্যালুগুলাই পেয়ে গেলাম এই বক্স। বক্স থেকে আমরা সকল ভ্যালুগুলাই বের করে রাখছি। L = 63, Fm = 10, Fc = 20, N = 40, H = 10। কিভাবে বক্স থেকে বের করতে হয় সব দেখলাম। এখন কি করব? জাস্ট এই ভ্যালুগুলা ওই যে মধ্যক বা মিডিয়ানের ফর্মুলাতে বসায় দিব। L কত ছিল? L ছিল 63, তাহলে বসাও L হচ্ছে 63। তারপরে প্লাস N কত বের করে রাখছি আমরা? N হচ্ছে 40, 40/2 মাইনাস এফসি কত বের করে রাখছি? 20, 20টা বসিয়ে দিলাম। এখন এইচ হচ্ছে কত? এইচ হচ্ছে 10 এন্ড এফএমটা হচ্ছে 10। তো ক্যালকুলেশন করব এখন। আমরা এই 10 10 কেটে দিতে পারি, যেহেতু বোথ সাইডে সেম আছে, উপরে এবং নিচে দুটো সেম আছে। এখানে আমরা কাটাকাটি করতে পারি। 40 এর সাথে 2 কতবার যাবে? 20। তাহলে কত থাকবে? 63 প্লাস, আর এখানে 20 এর সাথে 20 কি হয়ে গেল? এখন 20 মাইনাস 20 ইনটু কত থাকবে? 1। আচ্ছা, 63 প্লাস 20 থেকে 20 গেলে থাকবে 0, 0, 0 এর সাথে যদি আমি 1 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা জানি 0 এর সাথে যে কোনো সংখ্যা যদি গুণ করা হয় তাহলে তার মান 0 আসে। তাহলে আমরা এখানে সরাসরি 0 বসায় দিতে পারি। তাহলে 63 প্লাস 0 কত আসবে? ইকুয়াল টু 63। এইটাই হচ্ছে আমার লিখিত অ্যান্সার। অতি সহজেই এইভাবে মধ্যক বা মিডিয়ান বের করা যায়। এর পরের ভিডিওতে আমরা কিভাবে এই প্রদত্ত তথ্য থেকেই প্রচুরক নির্ণয় করা যায় বা ফাইন্ড দ্য মোড অফ দ্য ডাটা সেটা আমরা আলোচনা করব। খুদা হাফেজ।